সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, আশা ফখরুলের। 7 দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, তা যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। যাদের দায়িত্ব দিয়েছেন সংস্কারগুলো করার, তাও যেন অতি দ্রুত হয়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আগামী 14 ও 15 সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি কতগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন। তিনি মোটা দাগে তার সরকারের ভিশন তুলে ধরেছেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলছি। সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সেই বিষয় যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে। তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি তারা যথাশীঘ্রই তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, কারণ এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। তবে এখানে একটি কথা খুব স্পষ্টভাবে বলা দরকার, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাই জনগণের অংশীদারিত্ব থাকতে হবে। জনগণ কি চায় সেই বিষয়টা থাকতে হবে। আশা করি সরকার উপলব্ধি করবে এবং যাদের সংস্কারের দায়িত্ব দেওয়া আছে তারা অত্যন্ত সুচারুরূপে পালন করবে। জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরে না আসা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের কিছু সমস্যা থাকতে পারে, কারণ এ সরকার তো একটি সম্পূর্ণ নতুন সরকার। প্রশাসনে আওয়ামী লীগ যেটা করেছে, সম্পূর্ণ রাজনৈতিকীকরণ করতে গিয়ে সব লোক তাদেরই নিয়োগ দিয়েছে, পদায়ন করেছে, তাদেরই পদোন্নতি দিয়েছে। ফলে এটা একটু সময় লাগবে। সুতরাং নতুন করে অফিসার নিয়োগ দিয়ে তো কাজ করা সম্ভব নয়। ফলে যা আছে তা নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে বলে জনাব মির্জা ফখরুল ইসলাম বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটা চক্র কাজ করছে। পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে বসে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, দেশের মানুষের সম্পর্কে। এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ব্রিফিংয়ে মির্জা ফখরুল 14 সেপ্টেম্বরের বেলা 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শহীদ মিনারের সমাবেশে গত 14 থেকে 15 বছরে যারা শহীদ হয়েছেন, পঙ্গু অথবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এই সমাবেশ হবে। সেই সমাবেশে সঙ্গীত, কবিতা পাঠ, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে। পরদিন 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হবে। এজেড-এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিবুন নবী খান ও শহীদুদ্দিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে তাদের উপস্থিতিতে সংবাদ ব্রিফিং হয়। 7 দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকেল 3:55 তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক গোলাপ মাহমুদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে আদালতে তোলা হয় ডিএমপির সাবেক এই কমিশনারকে। বুধবার রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব সূত্রে জানিয়েছে, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে 3 সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা স্থগিত। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 14 সেপ্টেম্বরের স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে না। স্মরণ সভাটি স্থগিত করা হয়েছে, পরে এর নতুন তারিখ জানানো হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করেছে সেটার উপর ভিত্তি করেই স্মরণ সভা হবে। আগামী 14 সেপ্টেম্বর বা আশপাশের একটা দিন সেটা সম্ভাব্য তারিখ ঠিক করা ছিল। তালিকা তৈরির কাজ যেহেতু চলছে, সেহেতু 14 সেপ্টেম্বর স্মরণ সভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার উপর ভিত্তি করে স্মরণ সভার আয়োজন করব। তিনি জানান, এর মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে সেটাই গণমাধ্যম কমিশনের রূপ নেবে বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে হতাহত ব্যক্তিদের বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত 728 জন শহীদদের তালিকা পেয়েছেন। এছাড়া আহত হয়েছেন 20,263 জন।